জঙ্গলে বেশ দারুণ মৌসুম ছিল, আর সব জঙ্গলবাসীরা বেশ খুশি ছিল। নীলু পাখি তার স্বামীর সাথে তার বাসায় বসেছিল। তখনই সেখানে এক হাতি আর একটা বাজ আসে। আরে, এই হাতি এখানে কোথা থেকে এলো? আমাদের জঙ্গলে তো কোনো হাতি নেই। রামু হাতি, সেই নীল পাখিটা। ও, এটাই সেই নীল পাখি। এটা বলে হাতি সেই গাছটাকে ধাক্কা মারতে লাগে। আরে হাতি, কি করছো তুমি? আমার বাসা কেন ভাঙতে এসেছো? কি ক্ষতি করেছি তোমার আমি? হাতি সেই গাছ ফেলে দেয়, আর নীলু পাখির সেই বাসা পা দিয়ে মারিয়ে দেয়। না, এটা কি করলে দুষ্ট হাতি? আমি তোমার কি ক্ষতি করেছিলাম যে তুমি এটা করলে? তোমাকে আমি পরিষ্কার বলে দিচ্ছি, জঙ্গলটা ছেড়ে তুমি চলে যাও। তোমার কারণে আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তখনই সেখানে টিয়া, ময়না আর পায়রাও সেখানে আসে। আচ্ছা বলো, নীল পাখি তোমার কি বা ক্ষতি করে ফেলেছে? নীল পাখিকে ধরার জন্য দূর থেকে শিকারীরা আসে, কারণ শহরে এর অনেক দাম। যখনই শিকারী তোমাকে ধরার উদ্দেশ্যে আসে, ও আমাদের জঙ্গলেই থাকে আর আমাদের জানোয়ারদের মেরে খায়। তাই আমাদের রাজা তোমায় ভাগানোর জন্য বলেছে। তুমি যদি এখানে নাই থাকো তাহলে তো এখানে কেউ আর আসবেই না, আর আমাদের জঙ্গল অনেক সুরক্ষিত থাকবে। কারণ তুমি যখন থাকবে না তো শিকারীও এখানে আসবে না, আর জঙ্গলে কোনো শিকার আর হবে না। এটা শুনে সব পাখিদের খুব খারাপ লাগে, আর নীলু পাখি চোখের জল ফেলতে লাগে। আমি রোজ জঙ্গলে পাইচারি করব। তোকে যদি আমি দেখেছি এখানে, আমি রাজাকে গিয়ে সব বলে দেব, তারপর সে মৃত্যুদণ্ড দেবে তোকে। এটা শুনে নীলু পাখি কাঁদতে লাগে আর সেখান থেকে চলে যায়। এই ঘটনার বেশ কিছুদিন পরে গ্রিনল্যান্ড জঙ্গলের সব পশু পাখিরা বেশ খুশি খুশি ছিল। রামু হাতি একটা বাগানে বসে। পেট ভরে আজকে খাবার খেয়েছি, মজা এসে গেল। তখনই বেশ ছোট্ট একটা পাখি আর কোমরে এসে বসে, যার ব্যাপারে ও জানতেও পারে না। ছোট পাখি যেই ঠোঁট দিয়ে ওর চামড়া বিঁধায়, অমনি রামু হাতি ব্যথায় চেঁচিয়ে ওঠে। বাপরে, মনে হলো কেউ কোনো ছুঁচ আমার কোমরে ঢুকিয়ে দিয়েছে। নিজের সেই কাজ করে ছোট পাখি সেখান থেকে উড়ে যায়। কিছুক্ষণ পর ভাল্লুক সেখান দিয়ে যাচ্ছিল, আর যেই ও রামু হাতিকে কাতরাতে দেখে তো দৌড়ে ওর কাছে যায়। রামু হাতি, কি হয়েছে তোমার? অনেক দুর্বল দেখাচ্ছ। আর তোমার কোমরে কি হয়ে গেছে? কোনো বিষাক্ত ফল খেয়ে নিয়েছো নাকি? না, আমি তো কিছুই খাইনি। আমি শের খানকে ডেকে নিয়ে আসি, হতে পারে সে এটা বলতে পারবে কি হয়েছে। এটা বলে ভাল্লুক সেখান থেকে চলে যায়। ভাল্লুক এটা বলে কিছু পথ চলেই ছিল যে সে ছোট্ট পাখি এসে ওর কাঁধে এসে ঠোকর মারে। ভাল্লুকের অমনি মাথা ঘোরাতে লাগে। আমার কি হচ্ছে? এবার ভাল্লুকেরও গলা নীল হয়ে যায় আর দুর্বল হতে লাগে। কিছুক্ষণ পর জিরাফ পুকুর থেকে জল খেয়ে নিজের বাড়ি ফেরত যাচ্ছিল, কিন্তু তার উপরেও সেই ছোট্ট পাখিটা এসে বসে আর জিরাফের গলায় ঠোকর মেরে দেয়। আর ধীরে ধীরে বাগিরা, বাজ আর হরিণও অসুস্থ হয়ে পড়ে, আর বাকি পশুরা ভয়ে থাকতে লাগে। জঙ্গলের রাজা শের খান যখন এই ব্যাপারে জানতে পারে, তখন সবই পীড়িত পশুদের একসাথে করে তার সামনে আনা হয়। আর পশুদের এভাবে অসুস্থ দেখে রাজাও খুব চিন্তায় পড়ে। এই জঙ্গলের রাজার হওয়ার সত্ত্বেও কিচ্ছু করতে পারছি না। যদি আমি কিচ্ছু সমাধান না বার করি, আমাদের জঙ্গলের জানোয়াররা মারা যাবে। তাহলে তো আমার বেঁচেও কোনো আর লাভ নেই। সব জানোয়ারদের একটু খেয়াল রাখো, আর কেউ এই জঙ্গলে যদি ঢুকছে সেটা
সবাই একদম মাথায় রেখো, এটা হতে পারে কোনো বড় রোগ বা কারো ষড়যন্ত্র। সবাই শের খানের সাথে কথা বলে নেয় আর শের খানের ওষুধ বের করতে কাজে লেগে পড়ে। তারপর 2 দিন পর ফিরে আসে। 5 জন পশুর শরীরে কোনো উন্নতি হয় না। 5 জনই সিংহকে আশাবাদী নজরে দেখতে লাগে। ওদিকে ছোট্ট পাখিটাও গাছে বসে সবাইকে লুকিয়ে দেখতে লাগে। মনে হয় অনেক দূর এগিয়ে আমাকে জিজ্ঞেস করতে হবে, আশেপাশের জঙ্গলেও কেউ এর ব্যাপারে কিছুই জানে না। তখনই সেই ছোট্ট পাখি সবার সামনে একটা ছোট্ট টিলায় এসে বসে। আরে, এত ছোট পাখি? হ্যাঁ, আমি ছোট্ট পাখি। আর তোমার জঙ্গলে যেসব পশুরা অসুস্থ হয়েছে তাকে অসুস্থ করার কারণও আমি। এরকমটা কেন করলে? কি শত্রুতা? মনে করো, এই রামু হাতি কয়েকদিন আগেই বাজের সাথে ব্লু ল্যান্ড জঙ্গলে নীলু পাখির বাসা ভেঙেছিল আর জঙ্গল ছেড়ে যেতে বাধ্য করেছিল। সে তো রাজার বলাতে আমি করেছিলাম, নিজের ইচ্ছেতে তো কিছুই করতে চাই না আমি। রাজার কথা শুনে করেছিলে, কিন্তু তা অন্যায়। আর আমি সেই নীলু পাখির সন্তান। আমি তখন একদিকে লুকিয়েছিলাম, সব দেখেছিলাম। আর আমি সিদ্ধান্ত নিই যে আমি আমার মায়ের অপমানের বদলা নিশ্চয় নেব। তোমার এই আদেশের জন্য আমার মাকে এক পাহাড়ে থাকতে হয়, যেখানে তাকে খুব কষ্ট করতে হয়। কিন্তু এখন তোমাকে অসুবিধায় দেখে আমি খুব খুশি। ছোটবেলা থেকেই আমার ঠোঁটে বিশেষ শক্তি ছিল, এর থেকে খুব বিষাক্ত বিষ বেরোয়। আর তারই সুবিধা নিয়ে আমি এদের সবাইকে বিষাক্ত করি। এটা দেখে সব পশুরা ওকে আজব নজরে দেখতে লাগে। তখন শের খান বলে, তোমার মাকে বার করার সিদ্ধান্ত আমার বড় ভাইয়ের ছিল। যখন আমি সেটা জানলাম, আমি এখানে এসে ওকে ভাগিয়ে দিলাম। তারপর আমি এখানকার রাজা। তোমার মার সাথে এখানে যাই হয়েছে সেটা খুবই অন্যায় হয়েছে। এটা শুনে ছোট পাখির খুব খারাপ লাগে। আমাকে ক্ষমা করুন, আমি প্রতিশোধের আগুনে জ্বলে অকারণে আপনাকে বিরক্ত করলাম। এবার বলো, তোমার ঠোঁট থেকে যে বিষ বেরিয়েছে সেটা জানোয়ারদের কি করে ঠিক করব? এই ওষুধ শুধু আমার মায়ের কাছে আছে। মা যদি সেই বিষাক্ত জায়গায় শুধু ঠোঁট দিয়ে একবার ছুঁয়ে দেয়, তাহলে সব পশু ঠিক হয়ে যাবে। আমি এক্ষুনি যাচ্ছি তাকে আনতে। ছোট পাখি 2 ঘন্টার মধ্যেই সেখানে মা বাবাকে নিয়ে উপস্থিত হয়। নীল পাখি, তোমার সাথে এর আগের রাজা যা করেছে খুবই অন্যায় করেছে। তুমি এবার সবাইকে প্লিজ ঠিক করে দাও। নীলু পাখি তারপর এক এক করে নীল হয়ে যাওয়া পশুদের গায়ে নিজের ঠোঁটে স্পর্শ দেয়। তাতে ওরা প্রত্যেকে ঠিক হয়ে যায়। ওদের সুস্থ স্বাভাবিক দেখে সবাই খুশি হয় আর শের খানও ধরে প্রাণ আসে। নীল পাখি, তোমার বাসা ভেঙেছিলাম, এবার আমরাই বানিয়ে দেব। তুমি তোমার বাচ্চা সমেত এখানেই থাকতে পারো। কি আমি ঠিক বললাম তো? এতে ছোট পাখি খুশি হয়ে বলে, হ্যাঁ শের খান, আমিও আপনার মতো রাজার প্রজা হতে খুশি হব। সেদিন থেকে নীলু পাখির পরিবারও সেই জঙ্গলে খুশি খুশি থাকতে লাগে। আরো দুঃখের দিন শেষ হয়। প্রিয় বন্ধুরা, জীবনে সমস্যা এলে আমাদের তাতে কোমর বেঁধে লড়াই করা উচিত, আর অন্যকে দোষ দিয়ে তার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করা উচিত নয়।